আচ্ছা, আজকে আমরা একটা জিনিস থেকে শুরু করি। আমরা আজকে শুরু করব জ্যামিতি। আসলে আমি আমার আমি যখন ছোট ছিলাম তখন আমার জ্যামিতির সংজ্ঞা শিখেছিলাম। আমার জ্যামিতি বই থেকে প্রথম শেখা হলো জ্যা মানে আহ, জ্যামিতি। ঠিক আছে? যা মানে ভূমি, মিতি মানে পরিমাপ। জ্যামিতি মানে হলো ভূমির পরিমাপ। ঠিক আছে? ভূমির পরিমাপ করার জন্য আমরা আসলে জ্যামিতিটা ইউজ করি। অ্যাকচুয়ালি এটা হয়তোবা প্রথম শুরু ছিল, বাট এরপরে জ্যামিতির মানে আমরা এখন পর্যন্ত মানে লটস অফ অ্যাকচুয়ালি ইভেন দিস ভিডিও উই ক্যান টক অ্যাবাউট দিস ভিডিও। আমরা যখন ক্যামেরায় ছবি তুলি, এই যে ক্যামেরার মাঝখানে 4টা গ্রিড লাইন দেয়া থাকে, ঠিক আছে? বা আমাদের মোবাইলের শেপটা, এটা হচ্ছে এক একটা চতুর্ভুজের মতো। ঠিক আছে? এই যে নামটা দেয়া চতুর্ভুজ, এটা উৎপন্ন শুরু হচ্ছে, এটাই হচ্ছে জ্যামিতি। অ্যাকচুয়ালি ইংলিশে ট্রায়াঙ্গেল বলে। সো দেখো, আমরা জ্যামিতি শুরু করি একটা বিন্দু থেকে। আমার মনে আছে আমি যখন স্কুলে ক্লাস 2তে পড়ি তখন আমাকে একটা জ্যামিতি বক্স দেওয়া হয়। তো আমার খুব মজা লাগে, ইন্টারেস্ট জাগে যে জ্যামিতি বক্স এটা কী জিনিস, এত সুন্দর এরকম। এটা ক্লাস 2তে জ্যামিতি বক্স মানে ডিফারেন্ট থিংস। এটা এখন এখন হয়তো বা সবার চিন্তা করতে অসুবিধা হতে পারে, বাট আমাদের সময় যারা আছে তারা জ্যামিতি বক্স ক্লাস 2তে মানে এটা এটা একটা ডিফারেন্ট থিংস অ্যাকচুয়ালি। ওকে, সো বিন্দু বিন্দু কাকে বলে, রেখা কাকে বলে, এখান থেকেই আমার জ্যামিতি শেখা শুরু। ঠিক আছে? তো আমরা আলোচনা যদি এখন করি বিন্দু কাকে বলে। ওকে, আমরা যদি এখানে এটা একটা হাতের মধ্যে জাস্ট কলমটা ছোঁয়ালাম, এখন এখানে কিন্তু দুটা বিন্দু হয়ে গেছে। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিন্দু। ওকে, বিন্দু মেয়েদের নামও খুব সুন্দর। আচ্ছা, তো এই যে এই কলমটাতে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে একটা লেখা আছে পয়েন্ট। এটা হচ্ছে 0.5। ঠিক আছে? এই পয়েন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা বিন্দু। ঠিক আছে? এরপর থেকে শুরু হয় রেখা। রেখা, এই যে আমার গ্রিড লাইনগুলোকে আমি বললাম গ্রিড লাইন অ্যাকচুয়ালি। ঠিক আছে? এই গ্রিড লাইন, লাইন মানে হচ্ছে রেখা। ঠিক আছে? তো এই রেখা থেকে উৎপন্ন শুরু হয় কোণ, এটা সেটা, অনেক অনেক ডিফারেন্ট থিংস, অনেক ইন্টারেস্টিং থিং। ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি মনে করি যে এই যে চতুর্ভুজ, ত্রিভুজ, ঠিক আছে, এইগুলো চেনাটা খুব ইম্পর্ট্যান্ট। এই রেখা থেকে শুরু হয় কোণ, বিন্দু থেকে শুরু হয় বৃত্ত, তারপর হচ্ছে এই এ, কোণ, কোণের ডিফারেন্স নেমস, ঠিক আছে, তারপর হচ্ছে সম্পাদ্য, উপপাদ্য, ঠিক আছে, অনেক অনেক কিছু। ঠিক আছে? জ্যামিতির সবার প্রথম যদি আমরা চিন্তা করে দেখি, রেখা, বিন্দুর কোনো মনে হয় না, বিন্দু মানে জ্যামিতির ক্ষুদ্রতম একক। জাস্ট ফর ফান। ঠিক আছে? বিন্দু থেকে শুরু হয় রেখা। ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু সমানে রেখা হয়। ঠিক আছে? রেখার আবার ধরন বরণ আছে, সসীম, অসীম। হ্যাঁ, আর এরপর শুরু হয় কোণ। রেখা আমাদের খুব একটা সরল রেখা, বক্ররেখা, সরলরেখা, এই রেখার জ্যামিতিতে অনেকবার ইউজ হবে। ঠিক আছে? জ্যামিতি শিখতে গেলে। তারপর হচ্ছে কোণ, সূক্ষ্ম কোণ, সবচেয়ে ছোট কোণ সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে সূক্ষ্ম জিনিসটাই সূক্ষ্ম। সূক্ষ্ম কোণের পর হচ্ছে সমকোণ, সমকোণের পর হচ্ছে সরল কোণ। ঠিক আছে? এর মাঝখানে অনেক কোণ আছে, বাট এই 3টা কোণ হচ্ছে আমাদের সবসময় বেশি লাগে। একটা কোণ হচ্ছে স্থূল কোণ। ঠিক আছে? তো এই যে গ্রিড লাইন, আমি আমি অ্যাকচুয়ালি বলতে গেলে এটা আমার প্রথম একটা ভিডিও। ঠিক আছে? সো উদাহরণ এক্সাম্পল দিতে গিয়ে আমি সবার প্রথমে গ্রিড লাইনটাই বলতেছি বারবার। তারপর আমি এখন ডিফারেন্ট একটা জিনিস দিয়ে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ধর আমরা ক্রিকেট খেলার যে স্টাম্প গাড়ি, ঠিক আছে, বা কোনো খোটা গাড়ি, ঠিক আছে, ভাই এই যে আমি এই পেনটা যদি এখানে রাখি, ঠিক আছে, থাকতে থাকতে হচ্ছে না। তো এই যে পেনটা আমি রাখলাম এটার উপরে, ঠিক আছে, এই যে এই ফ্লোরের সাথে এই টেবিলের সাথে এই কলমটা যেই সোজা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এটাকে একটা
সরল কোণ বলে। 90 ডিগ্রি সমান পরিমাপ করলে আমরা যে জ্যামিতি বক্সে চাঁদা দেখতে পাই, চাঁদার মধ্যে ওখানে একদম এই সোজা এই বরাবর একটা টান থাকে, 2টা টান, 3টা টান থাকে, একটা লম্বা টান থাকে, এটার মাঝখানে সোজা একটা টান থাকে। ঠিক এই গ্রিড লাইন বলেন বা হচ্ছে তুমি বইটা ধরো, এই বইটা যদি আমি উদাহরণ দিই, ঠিক আছে, এটা হচ্ছে এরকম, এটা অ্যাকচুয়ালি ভিডিওর কারণে উল্টা দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে এইখান থেকে এই পর্যন্ত যে টানটা, এই যে কোণটা, ঠিক আছে, এটা হচ্ছে সমকোণ। আমার এই ভিডিও আসলে একদম ছোট বাচ্চাদের জন্য বলতে পারেন, যারা হচ্ছে একদম ইন্টারেস্ট নিয়ে হচ্ছে জ্যামিতি শিখবে তাদের জন্য। আমি এই ভিডিওটাকে অনেক শর্ট করে খুব শর্টস লেভেলে নিয়ে আসবো। ওটা দেখলে হয়তো বা যাদের অল্প অল্প জানা দরকার তারা খুব দ্রুত জেনে ফেলবেন। আর যাদের সময় যারা অনেক ভালো সময় আছে, ডিপ নলেজ দরকার, বা হচ্ছে এই যে আমি মানে শুরু করলাম, ঠিক আছে, আমার জ্যামিতিটা আমি শেষ করে ফেলবো, আজকেই শেষ করবো, বিষয়টা এমন না।